একটা গোছানো পরিপাটি সংসারের স্বপ্ন বাড়ির মহিলাদের পরিশ্রম ও বুদ্ধি ধারায় পরিপূর্ণ হয়। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। আজকে কিন্তু কবে বলো তো, আসলে যেদিন আমরা দার্জিলিং থেকে ঘুরে আসলাম, দার্জিলিং থেকে তো আমরা মোটামুটি ভোরবেলা চলে এসে মঙ্গলবার দিনই ভোরবেলা এসছি আর কি। এসে তারপর হচ্ছে ব্লগটা কিন্তু শুরু করছি একদম সকাল 10টা থেকে। এখন কিন্তু 10টা বাজে, ভাবো একবার। এই প্রথম কথা মানে বোধ হয় আর কি, প্রথম হয়তো যে আমি 10টা থেকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি, কাজকর্ম শুরু করছি। যে টাইমে আমার অর্ধেক কাজ হয়ে যায় সেই টাইমে আসলে বাড়ি ফিরেছি। দার্জিলিং থেকে আমরা হচ্ছে কালকে হচ্ছে 2:15 বাড়িতে ঢুকেছি। 1:30টার সময় নেমেছি গাড়ি থেকে। তারপর তো অত রাতে তো আর টোটো পাওয়া যায় না, রাত 1:30টার সময় নামার পর ভাবো। তো ওখান থেকে 2 কিলোমিটার না, মোটামুটি 1.5 কিলোমিটার আমাদের বাড়ি থেকে, 1.5-2 কিলোমিটার অতটা হেঁটে তারপরে বাড়িতে আসতে হয়েছে। আর তার মধ্যে হচ্ছে আমি, বাবানের পাপা, বাবান 3জন ছিলাম। আর বাবানের পাপার যে বন্ধু আমাদের সাথে গেছিলো, বন্ধুর বউ মেয়ে, ওরা অন্য রাস্তায়, আমরা অন্য রাস্তায়। ওরা ওদের মতো হেঁটে হেঁটে বাড়িতে গেছে, আমরা আমাদের মতো হেঁটে হেঁটে বাড়ি চলে এসেছি। অত রাতে ভাবো একবার হেঁটে হেঁটে ঠান্ডার মধ্যে আসা কী যে কষ্ট। বাড়িতে এসে তারপরে হচ্ছে একটু সেদ্ধ ভাত করে খেয়ে তারপরে হচ্ছে সেই রাত 3টের সময় ঘুমিয়েছি। 2টার দিকে বাড়িতে এসেছি, হাত পা ধুয়ে একটু আলু সেদ্ধ ভাত, সে 3টের সময় কি খাওয়া যায় বলো তো? এসে আলু সেদ্ধ ভাত খেয়ে তারপরে হচ্ছে ঘুমিয়েছিলাম। আসলে এত রাতে খাওয়ার কারণটা কি বলো তো? বাবানের কি হয়েছে বলো তো? এত পরিমাণে বমি করেছে, আমরা তো ভাবিনি। কারণ যেদিন গেলাম যেতে যেতে বাবার এত বমি করেছে। তারপর যেদিন আসবো সেদিন হচ্ছে যেহেতু দুপুরবেলা বাবানকে খাইয়ে তারপর গাড়িতে উঠিয়ে তারপর আবারও বমি করেছে। সেটা এত পরিমাণে বমি করার জন্য সেটা এত দুর্বল হয়ে গেছিলো শরীরটা। রাত্রিবেলা বারবার বললাম একটু মানে ভাবছিলাম যে রাত্রিবেলা খাওয়াবো হোটেলে, কিন্তু সেটা নিজেই খেতে চাইছে না। আসলে ও বমি করছে তো নিজেও বুঝতে পারছে যে খাওয়ার পর বমি করছে, নিজেই না খেতে চাইলো না, জানো তো। তো শরীরটা এতটা দুর্বল হয়ে গেছিলো, মানে বমি করতে করতে এতটাই খারাপ হয়ে গেছিলো। তার মাঝখানে হচ্ছে যেহেতু ছেলেটা না খায়, সেখানে কি আমি বাবানের বাবা খেতে পারি তোমরাই বলো? তাই জন্য আমরা রাত্রেবেলায় কেউ খাইনি। কারণ হচ্ছে সেই গাড়িতে ছিলাম, কারণ গাড়িতেও দাঁড়িয়েছিল রাত 11টার দিকে এক জায়গায়। তো ওখান থেকে বলছিল যে যারা যারা খাওয়ার সেখানে মানে খেয়ে নিতে হোটেলে দাঁড়িয়েছিল। তো বাবান যেহেতু খেতে চাইলো না, ওর শরীরটা খারাপ ছিল, তো ও খেতে চাইলো না দেখেও আমরাও খাইনি, মানে আমিও খাইনি, বাবানের পাপাও খাইনি, বাবানও খাইনি। তো অত রাতে বাড়িতে ফিরেছি যেহেতু সারা রাত না খাওয়া। তো বাড়িতে এসে ভাবলাম কি একটু সেদ্ধ ভাত করে বাবানকে খাইয়েছি, তারপর বাবান খেলো, আমরা 3জনে মিলেই খেলাম। খেয়ে দিয়ে তারপর হচ্ছে ঘুমিয়েছি আর কি। 3টে বেজে গেছিলো ঘুমোতে ঘুমোতে, 3টে বেশি, 3:15-20 বেজে গেছিলো। তারপরে সেই ঘুম থেকে উঠেছি মোটামুটি 9টার দিকে, ঘুম ভেঙেছে। আমরা 3জনের ঘুমই ভেঙেছে 9টার দিকে, তাও ঘুম ভাঙতো না। আসলে বাবা এসেছিলো পিঠে দিতে, বাবা এসে সেই দরজা শব্দ করতে করতে তারপর আমাদের ঘুম ভাঙিয়েছে। মানে আরও দেরি হয়ে যেত ঘুম থেকে উঠতে আর কি। তো সেই জন্য বাবা এসেছিলো পিঠে দিতে, তোমাদের দেখাবো পিঠে কী পিঠে পাঠালো। মানে পাটিসাপটা পাঠিয়েছে আর তেল পিঠে পাঠিয়েছে আর কি, বাড়িতে মা করেছিল। তো সেই জন্য বাবা সেই কি করেছে বলো তো, বাবা এসে তারপরে সেই সকালবেলা এসে আমাদের 9টার সময় ঘুম ভাঙিয়েছে। তা বাবা আসলো, তা বাবা বেশিক্ষণ ছিল না, কিছুক্ষণ ছিল। তো বাবা আসলো, বাবার সাথে একটু কথা বলা হলো। ওই বলতে বলতে তারপরে সেই কাজ শুরু করতে 10টা আর কি। 10টা থেকে সেই সংসারের কাজকর্ম বাসি কাজগুলো এখন করছি 10টা থেকে। তো বাবার সাথে একটু কথা বলা হলো, বাবা বেরিয়ে গেল, যাওয়ার পর তারপরে কাজ শুরু করছে। আর শরীরটা না এত ক্লান্ত হয়ে গেছিলো আর এত ঘুম পাচ্ছিল। আর বাসের মধ্যে অবশ্য ঘুমিয়ে এসছি, তার মধ্যেও বাসে কতটুকুই বা ঘুম হয় বলো? এই ঘুম ভাঙছে গাড়ির সব দিকে, আর অত ঘুম হয়। তার মধ্যে এই যে রাত হলো, তার মধ্যে বাসেও কতই বা ঘুম হতে পারে। তো বেশি তো ঘুম হতে পারিনি, তো সেই জন্য যতটুকু পেরিয়েছিলাম ঘুমিয়েছিলাম। তার মধ্যেও সেই এতটা জার্নি করে যাওয়া, তারপরে আবার সেই ঘুরে ঠুরে আবার সে চলে আসা। ওই দার্জিলিংয়ে গিয়ে তো প্রচণ্ড মজা করেছি, ভীষণ ভালো লেগেছে, এত সুন্দর জায়গা। আর তোমরা কে কে গেছো অবশ্যই কিন্তু আমাকে জানিও, আর তোমাদের কেমন লেগেছে জায়গাটা সেটাও জানিও। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, সুন্দর পাহাড়ি এলাকার কীভাবে বাড়িগুলো আছে আমি সেটা দেখে অবাক আর কি। পাহাড়ের মধ্যে একটু একটু জায়গায় কি সুন্দর ছোট ছোট বাড়িগুলো করে সবাই থাকছে। মানে হয়তো আমাদের মানে আমরা যেভাবে মানে ওভাবে তো থেকে আমরা অভ্যস্ত নেই, তাই হয়তো আমাদের এমন মনে হচ্ছে, ভয় লাগছে আর কি। কিন্তু ওরাও যেখানে থাকে আর কি, ওরা থাকে যারা পাহাড়ে, তাদের থেকে একটা অভ্যাস হয়ে গেছে, ওদের কিছুই মনে হয় না আর কি। কিন্তু আমাদের তো প্রচণ্ড ভয় লাগে। এত সুন্দর জায়গা, ভীষণ ভালো লেগেছে আর কি ঘুরে আর কি। তো তারপরে যে এখন সংসারের কাজকর্ম করছি তোমাদের সাথে। আর তোমাদের তো বলেছি আমি শর্ট ভিডিওতে দিয়ে দেবো আর কি। আসলে ভিডিওগুলো এডিট করা হয়নি, ঘোরার অনেকটা ভিডিও আমি ছোটো ছোটো ক্লিপ করে রেখেছি।
তো সেইগুলো একসাথে এডিট করে তারপরে এক জায়গায় করে তারপর তোমাদের সাথে একটু শর্ট ভিডিওতে দেখিয়ে দেবো কোথায় কোথায় ঘুরলাম, কী কী দেখলাম আর কি, সবটা তোমাদের সাথে শেয়ার করবো আর কি। তো এখন এই যে সংসারের টুকিটাকি কিছু কাজকর্ম করছি। ঘরটা তো আমাদের বেডরুমটা একটু পরিষ্কার করলাম, করে নিয়ে তারপরে এই ঘরে এসে এখন এই ঘরে বিছানা চাদরটা ভাবছিলাম কাচবো। আর আজকে জানো তো রৌদ্র নেই, একদমই রৌদ্র নেই। দার্জিলিং থেকে আসার পথে কতগুলো জামা কাপড় আছে জড়ো হয়েছে যেগুলো কাচবো। তো মানে আগেরও কিছু জামা কাপড় ছিল, সেগুলো আমি কাচতে চেয়েছিলাম, তারপরে কাচবো করে না একদমই কাচা হয়নি। আর এই যে ননদরা ছিল তোমরা তো জানোই, তো ওরা ছিল, ওদের সাথে এতটা ব্যস্ত ছিলাম যে আর জামা কাপড় কাচাকাচি করা হয়নি। তারপর এখন অনেকগুলো জামা কাপড়ও মানে জমিয়ে গেছে আর কি, সেগুলোও কাচতে হবে। তো এইদিকে দেখি আমি যে হচ্ছে জামা কাপড় জড়ো হয়ে গেছে, তার মধ্যে সকাল থেকে রোদ নেই, এখন মোটামুটি 11টা বেজে গেছে। তারপর তোমাদের বাইরে গিয়ে যখন ভিডিওটা আমি দেখাবো তখনই বুঝতে পারবে যে একদমই দেখো একটুকু রৌদ্র নেই, এত বেলা হয়ে গেছে। তো সেই জন্য জামা কাপড় আমি কাচিনি। তারপর হঠাৎ 12টা থেকে দেখি এত সুন্দর রৌদ্র দিয়েছে। আমি ভাবলাম আমাকে যদি উঠে যদি কাপড়গুলো কাচতে পারতাম অনেকটা জল ঝরে যেত আর রোদে শুকিয়ে যেত। সেই রোদ দেখে তারপর সেই তাড়াহুড়ো করে তারপর জামা কাপড় কিছুটা কেচেছি, কিছুটা আবার রেখে দিয়েছি। আবার তার মধ্যে কালকে আবার যেতে হবে মামার বাড়িতে। আসলে আমরা যখন দার্জিলিং যাওয়ার আগেই আর কি মামা এসেছিলো আর কি, আমার বড় মামা এসেছিলো, নিমন্ত্রণ করে গেছে। আসলে আমার দিদার 1 বছরে যে বাৎসরিকটা হয় সেটা আছে আর কি 1 জানুয়ারি, মানে কালকে আর কি, মানে বুধবার দিন আর কি পড়ছে। তো সেখানে কালকে আবার যেতে হবে মামার বাড়িতে। প্রথমে ভেবেছিলাম যাবো না, যতটা জার্নি করে আসলাম একটা দিন একটু বসবো, তারপরে আবার সে পরের দিন আবার যাবো। প্রথমে যেতে চেয়েছিলাম না, কিন্তু তারপরে আবার মা আবার তো আজকে মঙ্গলবার যেহেতু মা আবার তো বেরিয়ে গেছে, তো মা তো গেল। তো এইদিকে দেখো প্রত্যেকটা গাছই কিন্তু গাঁদা ফুলের গাছ হয়েছে। আমি তো ভেবেছিলাম পটকা হবে, তো এসে দেখি ফুলগুলো দুদিন অনেকটাই বড় হয়েছে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। প্রত্যেকটা গাছেই দেখছি কারণ গাঁদা ফুল ফুটেছে, এত ভালো লাগছে তোমাদের আমি কি বলবো। আর যখন গাছ ভর্তি ফুল ফুটবে তখন তো দারুণ লাগবে। তারপর যে তোমাদের একটা কথা বলা হয়নি, যে বলতে বলতে অন্য কথায় চলে যাচ্ছি আর কি। তো ওই যে মা তো আজকে চলে গেছে মামার বাড়িতে, যেহেতু কালকে কাজটা পড়ছে, তো মা একদিন আগেই গেছে, তো মা বলেছে যে যেতে আর কি। তো বললাম ঠিক আছে যাব, কিন্তু ওই মানে কালকেই যাব, কিন্তু একটু দেরি হবে। আবার ওই দিন দেখি যদি সময় পাই চলে আসবো, নইলে তো আবার অত দূর থেকে আসাও মুশকিল। সেই পাকুয়া হচ্ছে আমার মামার বাড়ি, পাকুয়া থেকে অনেকটা ভেতরে যেতে হয়, মানে অনেকটা ভেতরে যেতে হয় আর কি মামার বাড়িতে। তো সেখানে আমার যেতে হবে, যেহেতু দিদার বাৎসরিক পড়ছে 1 বছরে। তো আমার দিদা মারা গেছে 1 বছর হলো আর কি। তো সেখানে যেতে হবে কালকে, মামা বারবার করে বলে গেছে। তো এদিকে দাদাও ফোন করেছিল, মানে মামার ছেলে, যাতে আমরা আসি আর কি। তো ভাবছি দেখি যদি ওখানে যেতে পারি, এবার ওখানে যেতে হবে কালকে। আসলে শরীরটাও ক্লান্ত, এতটা জার্নি করে এসেছি, তো ইচ্ছে ছিল না যাওয়ার, কিন্তু আবার এদিকে বলেও গেছে, বারবার করে না বললেও মানে না গেলেও হয় না, তো আবার যেতে হবে ওখানে। তার মধ্যে এদিকে দেখো 2 দিন তো বাড়িতে ছিলাম না, গাছের গোড়াগুলো দেখি শুকিয়ে গেছে। তো সেই জন্য প্রতিটা গাছে একটু একটু করে জল দিয়ে দিচ্ছিলাম আর কি। সে যাওয়ার আগে তো বাবানি পাপা জল দিয়ে দিয়েছিল, আমি দেইনি। ওই দিন বাবানি পাপার গাছে জল দিয়ে দিয়েছিল আর কি। তো সেই দিন আমি দেওয়া হয়নি, বাবানি পাপা দিল। তো আজকে এসে দেখি 2 দিন জল দিইনি, তো গাছের গোড়াটা বেশ ভালোই শুকিয়ে গেছে। তো ভাবলাম কি তাহলে আমি গাছের জলগুলো দিয়ে দিই। তার মধ্যে অনেকগুলো জামা কাপড়ও কাচতে হবে, সেগুলো তার মধ্যে এখন যেহেতু রৌদ্র নেই এখনও, তো হঠাৎ করে এত সুন্দর রৌদ্র দিল, মানে ভাবতে পারিনি যে এত সুন্দর রৌদ্র দেবে। তো আজকে না দেখো প্রথম পালং শাক তুলছি, যতদিন ধরে লাগানো হয়েছে এখনও পর্যন্ত খাওয়া হয়নি আর কি। তো গাছগুলো এত সুন্দর হয়েছে দেখো, আর এত বড় বড় হয়েছে। তো এদিকে লঙ্কা গাছের মধ্যে দিয়ে কয়েকটা পালং শাক হয়েছে, তো বীজগুলো পড়েছিল। তো ভাবলাম কি সেগুলো একদম গোড়া থেকে তুলে দিই, আর যেগুলো একদম লাগানো হয়েছে ভেতরের দিকে শুধু পালং শাক, সেগুলো পাতাগুলো তুলে তুলে খাবার, যেগুলো লঙ্কা গাছের মধ্যে হয়েছে সেগুলো একদম গোড়া থেকে তুলে দিচ্ছিলাম আর কি। যেহেতু অনেকটা গাছগুলোকে আর ঘিরে ধরছিল শুধু পালং শাকে, তো সেগুলো তুলে নিলাম। এখন ভেতরের কিছুটা পাতা আস্তে আস্তে ধীরে ধীরে তুলে নেবো আর কি। তো ওগুলো না গাছ তুলবো না, শুধু পাতাগুলো তুলবো আর কি। তো কিছু দিদিভাই কমেন্ট করেছে, টনি ডেলি লাইফস্টাইল থেকে দিদিভাই বলেছে, কেমন আছো দিদিভাই? আমি খুব ভালো আছি, আর তুমি কেমন আছো সেটা কিন্তু অবশ্যই জানিও। তোমার ভিডিও দেখি, তবে কখনো কমেন্ট করা হয় না। কত কাজ করো, আমিও কাজ করি দিদি, কেন জানি না কোনো ভিউ নাই, কষ্ট লাগে খুব। তুমি ভিউ নাই, তুমি ভিডিও দিতে থাকো, অবশ্যই তোমার ভিডিওতে ভিউ আসবে। একবার তো আসে না, আমার তো একবার আসেনি, আমার অনেকটা সময় আমারও লেগেছে। তো ভিউ আসলে তো সবারই ভালো লাগে, তোমারও একদিন হবে, তুমি শুধু একটু কষ্ট করে যাবে, বলে না কষ্ট করলে অবশ্যই কষ্টের ফলটা পাওয়া যায়। তো তুমি একটু চেষ্টা করো, অবশ্যই তোমারও হবে একদিন।
তো এইদিকে দেখো দুটো বেগুন তুলে নিলাম, আসলে বেগুন দিয়ে করব পালং শাক, তো সেই জন্য হচ্ছে বেগুন তুলে নিলাম। আর এইদিকে চলে যাচ্ছে এখন ধনিয়া পাতা তুলতে। আসলে সকালবেলা একটু আলুর তরকারি করব, তো ভাবলাম কি একটু ধনিয়া পাতা দেওয়া যাবে আলুর তরকারি, তো সেই জন্য চলে আসলাম কয়েকটা ধনিয়া পাতা তুলতে। আর এদিকে শাক আর বেগুনটা তো আমি তুলে নিয়েছি, আর বাড়ির এখানে শাক সবজিগুলো তুলতে এখন এত ভালো লাগছে, মানে যখন যেরকম মনে হচ্ছে কিছুটা করে তুলে তুলে খাওয়া যাচ্ছে একদম, তার মধ্যে যে একদম টাটকা টাটকা সেটা ভাবো একবার, আমার তো ভীষণভাবে ভালো লাগছে। তো এদিকে শাকটা তুলে তারপরে কিছুটা জামা কাপড় কাচবো, কাপড় কেচে স্নান করব, স্নান করে তারপরে হচ্ছে পুজো দেবো আজকে, মানে পুজো দিয়ে তারপর আজকে রান্না করবো, আজকে অনেকটা দেরি করে রান্না করব। আর তোমাদের বললাম না, এদিকে দেখো টমেটো গাছে কিন্তু বেশ সুন্দর টমেটো ধরেছে, আর এত সুন্দর ফুল আসছে, দেখো টমেটোগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে অনেকটা। আর তোমাদের বললাম না বাবা এসেছিলো সকালবেলা পিঠে দিতে, আসলে সকালবেলা পিঠেই খাওয়া হয়েছে আর কি, বাবান খেয়েছে, বাবানের পাপা আমরা খেয়েছি, আর অত রাত্রিবেলা খাওয়া হয়েছে, তো 3টের দিকে অতটা সকালবেলা খিদেও পাইনি, আবার তার মধ্যে পিঠে দিয়ে গেছে, সকালবেলা উঠে না সবাই হাত মুখ ধুয়ে আর কি পিঠে খেয়ে নিয়েছি আর কি, অনেকগুলো করে, অনেকগুলো বলতে দুটো করে আর কি, দুটো করে পিঠে খেয়েছি না, তারপরে একদমই খিদে নেই। এই যে দেখো তোমাদের পিঠের কথা বললাম না, তো দেখো এই যে দেখো কতগুলো পিঠে পাঠিয়েছে, এদিকে তেল পিঠে আর পাটিসাপটা পিঠে পাঠিয়েছে, এরকম দুটো করে আমাদের খাওয়াও হয়ে গেছে আর কি, তার জন্য হচ্ছে একদমই খিদে নেই। তো ভাবলাম এদিকে সব কাজ সেরে, আর আজকে রান্না করতে অনেকটা দেরি হয়েছে, খেতে জানো তো অনেকটা সকালের ভাত খেতে 2 বেজে গেছিলো আর কি, 10টা থেকে শুরু করেছি কাজকর্ম, সেদিকে রান্নাবাড়ি এগুলো সব কাজ, কাপড় কাচা, স্নান পুজো সব করে রান্না শেষ করেছি 2টোর সময় আর কি, কারণ এতটা তো সময় লাগবে, যেহেতু অনেক কাজ করতে, মানে কাজগুলো করতে তো অনেকটা সময় লাগে। আর এদিকে তো যেদিন ঘুরতে গেলাম সেদিনকে তো শাশুড়ি মাকে রেখেও আসা হয়েছিল, মানে শনিবার দিনই আর কি শাশুড়ি মাকে রেখে আসা হয়েছে, যেহেতু একা একা কী করে বাড়িতে থাকবে, আর আমাদের বাড়িতে তো মা বাবা এসেছিলো আর কি, রাতে করে মা বাবা দুজনে এসেই থাকতো, যেহেতু বাড়িতে আর ফাঁকা রেখে যাওয়া যায় না আর কি, তো সেই জন্য দুজনে এসে রাতে করে থাকতো, আবার সকালবেলা করে চলে যেত। আর এই 2 দিন ধরে আমার ঠাকুরও কিছু না খেয়ে আছে আর কি, এত মন খারাপ হচ্ছে ঠাকুরের জন্য, তো ভাবলাম একবার ঠাকুরকে খাইয়ে দাইয়ে তারপরে যে নিজে রান্না করে তারপর নিজেরা খাবো আর কি। তো সেই জন্য এদিকে কাজকর্ম করি, তারপর স্নান করব, স্নান করে ঠাকুর পুজো দিয়ে, তার 2 দিন ধরে ঠাকুরের পুজোও দেওয়া হয়নি, তো মা বাবা আসতো ঠিকই, কিন্তু সে রাতে করে আসতো আবার সকালবেলা করে চলে যেত আর কি, তো সেই জন্য মা পুজোও দিতে পারেনি, যেহেতু মায়েরও একটা সংসার আছে, ওদিকে তো বাড়িতে রান্নাবাড়ি করতে হয়, গরু আছে সেগুলোও দেখতে হয়, তো জন্য এসে রাত করে শুধু থেকেছি, দিনের বেলা থাকতে পারিনি, দেখে মাও ঠাকুরকে পুজো দিতে পারেনি, তো 2 দিন ধরে আমার ঠাকুরও না খেয়ে আছে, তো ভাবলাম কি এদিকে সব কাজ করি আগে, তারপরে স্নান করে পুজো দিয়ে তারপরে হচ্ছে নিজেদের জন্য রান্নাবাড়ি করব। তো এদিকে এখন ঘরটাগুলো এই ঘরটা একটু পরিষ্কার করে নিলাম, বিছানা চাদরটা পাল্টে নিলাম, ওগুলো সব কেচে দেবো। তো বললাম না রোদ্র উঠেছে একটু, তো ভাবলাম কি যেগুলো পাতলা পাতলা যেগুলো আছে সেগুলো কেচে দিই, আর জ্যাকেটগুলো কাচলে তো শুকোবে না, জ্যাকেট মোটা মোটা সোয়েটারগুলো, আর তার মধ্যে হচ্ছে সেই ভাবলাম কি পরে যেহেতু রোদ্র যদি না ওঠে, মানে যদি আজকে তো বেশি ওঠেনি, তো কালকে তো কাচা যাবে না, যেহেতু বললাম কালকে যাবো মামার বাড়িতে, তো কালকেও কাচতে পারবো না, তো একবারে পরশুদিন যদি দেখি রোদ্র উঠে পরশুদিন সব জ্যাকেট সোয়েটারগুলো মোটাগুলো কেচে দেবো। তারপর ওইদিকে ঘরটা পরিষ্কার করে তারপরে একবারে কাপড় কেচে চলে আসলাম মেলতে, ভাবলাম কি স্নান করে মেলতে চাইছিলাম, তো ভাবলাম স্নান করে মাথায় একটু শ্যাম্পু করবো, এই করতে করতে আরও দেরি হয়ে যাবে, আধা ঘন্টা লেগে যাবে, তো ভাবলাম আগে কাপড়গুলো মেলে দিই, এগুলো কাপড়গুলো আধা ঘন্টা অনেকটা হলেও জলটা ঝরে যাবে, তো সেই জন্য যে চলে আসলাম এখন কাপড়গুলো নিয়ে, যাতে হচ্ছে মেলে দিই আর কি। তো আফরোজা খাতুন দিদিভাই বলেছে ভিডিওটা খুব সুন্দর হয়েছে, তোমাকে দেখতে খুব সুন্দর লাগছিল, অসাধারণ সুন্দর, রান্নাটাও ভালো হয়েছে, থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা তোমাকে, আর তুমিও আমার অনেক ভালো থেকো, আর কেমন আছো সেটা কিন্তু তুমি আমাকে জানিও আর কি। তো এখানে দেখো জামা কাপড়গুলো সব কেচে দিয়েছি, একটা একটা করে মেলে দিচ্ছি, আর ওই ঘর ছোটো ঘরে যে ঘরে শাশুড়ি মা থাকে সেই ঘরে বেড কাভারটা যেহেতু তুললাম, সেই বেড কাভারটাও কিন্তু কেচে দিয়েছি, দিয়ে তারপরে যে কিছু চাদর সোয়েটার ছিল, দেখো কী পরিমাণে ঠান্ডা হাওয়া দিয়েছে, রোদ্রু আছে না ঠান্ডা হাওয়া আছে, এতে না কাপড়গুলো তাড়াতাড়ি টেনেও যাবে আর কি, কিন্তু মোটা যেগুলো সোয়েটারগুলো চাদরগুলো ছিল অনেকটাই শুকায়নি, পাতলাগুলো শুকিয়েছে, যেহেতু 12টার দিকে রোদ্র উঠেছে, তো আমার রোদ দেখে কাচতে অনেকটা দেরি হয়ে গেছিলো, আর তার মধ্যে ঠান্ডার দিনে রোদ তো বেশিক্ষণ থাকে না, সেই 3টের বাজার আগেই তো আবার রোদ চলে যায়, কিন্তু 2 ঘন্টা রোদে আর কতবার শুকোবে, তো সেই জন্য আর কি যতটুকু শুকায় ততটুকুই ভালো আর কি। তারপরে স্নান করে চলে আসলাম এখন ঠাকুর ঘরে, ঠাকুর পুজোটা দিয়ে তারপরে রান্নাটা বসাবো। তো মঞ্জুলা মহন্ত দিদিভাই বলেছে আমরা গত বছর আদিনা বেড়াতে গেছিলাম, তোমাকেও গেছিলাম, আর তোমাকে এই ড্রেসটা পরেও দারুণ লাগছে গো দিদিভাই, থ্যাংক ইউ দিদিভাই। আর আদিনা এসেছিলে অবশ্যই খুব ভালো জায়গা, তুমি কিন্তু জানিও তোমার কেমন লেগেছে আদিনা এসে, আর তার মধ্যে এরপর যদি কখনো আসো অবশ্যই কিন্তু আমাকে জানিও, কবে তুমি যদি এরপরে কখনো এসে থাকো আদিনাতে আমাকে জানিও, আমরা তো অনেকবার গেছি, যেহেতু আদিনা থেকে আমাদের বাড়ি খুব একটা দূরত্ব নেই, মানে মোটামুটি কাছাকাছি আর কি।
খুব দূরত্ব নেই আর কি। তো মানে এরপরে কখনো যদি আদি না আসো অবশ্যই কিন্তু আমাকে জানিও। তো তনুশ্রী মজুমদার দিদিভাই বলেছে, বোন একদিন তোমার মেকআপ কালেকশন ভিডিও দেখতে চাই। তো মেকআপ কালেকশন আমি তো সেরকমভাবে কোনো মেকআপ মানে সেরকম করি না, টুকিটাকি যতটুকু না করলেও হয় না সেটুকু করি। আর খুব একটা যে মেকআপের জিনিস আছে সেরকম আমার কাছে তো নেই, থাকলে অবশ্যই তোমাদের দেখাতাম। খুব একটা সাজার জিনিস আমার কাছে নেই গো, আর টুকিটাকি যেটুকু না করলে হয় না সেটুকুই আছে আর কি। রাজিয়া খাতুন দিদিভাই বলেছে, দিদিভাই তুমি কোন টাইমে ব্লগ ছাড়ো একটু বলবা? তো আমি 12:30টার দিকেই ছাড়ি আর কি, রোজ দিনই 12:30টার দিকেই ছাড়া হয়। তো আমি সেই টাইমে হচ্ছে প্রতিদিন ছাড়ি আর কি। তো এদিকে দেখো স্নান করার পর আমার স্নান হয়ে গেছে, মানে স্নান করার পর তো স্নান হবেই, সরি আর কি। তারপরে পুজোটা দিয়ে তারপরে এখন চলে যাব রান্নাঘরে, কারণ রান্না বাকি আছে। আর এদিকে চুলটা মানে শ্যাম্পু করেছি, চুল শুকানোর সময় পাইনি, ভাবলাম পরে চুলটা শুকাবো, এদিকে রান্নাটা করি। তার মধ্যে অনেকটা দেরি হয়ে গেছে, আর সকাল থেকে সেই পিঠে খেয়ে মাত্র থাকা হয়েছে, কিছুই খাওয়া হয়নি। তো আজকে আর বাবানের বাবা বাজারে যেতে বারণ করলাম, যেহেতু কালকে তো চলে যাব মামার বাড়িতে, মানে একদিন থাকা হবে, সেই শুধু বাজারে নেওয়া নষ্ট হয়ে যেত। আজকে ভাবলাম, বললাম কি আজকে শুধু আমি হচ্ছে এদিকে ডাল করব আর একটু বেগুন ভাজা করবো আর একটু আলুর তরকারি করে নেবো, ব্যাস এটা দিয়ে হয়ে যাবে। সেই জন্য বাবার বাবাকে বললাম কি তোমাকে বাজারে যেতে হবে না, যা আছে তাই আজকে করে নিই। আর কালকে সকাল সকাল তো বেরিয়ে পড়বো, সেই রান্নাবাড়ি কিছু একটা হবে না, করলে শুধু একটু সেদ্ধ ভাত করে খেয়ে চলে যাব। তুমি একবারে পরশু দিন বাজার করো, আজকে আর বাজার করতে হবে না। তো সেই জন্য বললো ঠিক আছে তাহলে, তুমি যখন বললে আর বাজার করছি না। তো এদিকে পাশে ডালটা বসিয়ে দিয়েছি, আর ভাতটা না হয়ে গেছে, আমার ভাতটা নামিয়ে নিয়েছি। আর এখন করছি আলুর তরকারি। এটা কি করেছে বলতো, বাবানের বাবা কিন্তু আমি যখন কাপড় কাচ্ছিলাম, স্নান করছিলাম, তখন ওই ভাতটা করে নিয়েছিল, ডালটা সেদ্ধ করে রেখেছিল, আর হচ্ছে এই আলুটা একদম সেদ্ধ করে ছিলে রেডি করে রেখেছিল। তার জন্য একটু তাড়াতাড়ি হলো রান্না করতে, নইলে আরও দেরি হতো। আমি বললাম কি তুমি এদিকটা করে রাখো, তারপর আমি স্নান পুজো করে রান্নাটা তাড়াতাড়ি করে নেবো, সেই জন্য আর কি একটু তাড়াতাড়ি হলো। তো ওই বাবানের পাপাই হচ্ছে আলু সেদ্ধ করে ছিলে রেখেছিল, ভাতটা করে রেখেছে, আর ডালটা মুসুর ডালটা করেছিলাম ওটাই হচ্ছে সেদ্ধ করে রেখে দিয়েছিল আর কি, এইটুকু কাজ করে রেখেছে। তো ওই দিকে কাজ সেরে নিয়েছি, তারপর এখন এই যে রান্না, এখন শাকটা যে তুললাম, তো শাকটা এখন কেটে নিচ্ছি, সেই শাকটা বেগুন দিয়ে করব। তো আরও কিছু দিদিভাই আগের দিন ব্লগে কমেন্ট করেছে, লাড্ডু গোপাল নাটঘাট, হোমমেকার সাবিনা ব্লগ, দীপালি বারোই, সোমা লাইফস্টাইল ব্লগ, যুথিকা সরকার, কেরানীগঞ্জ ওয়ার্ল্ড, কবিতা ফানির চ্যালেঞ্জ, অথেন্টিক বেঙ্গলি ব্লগ, সোনা দাস ব্লগ, ব্লগার সুজুকা প্রিয়াঙ্কা ডেলি ব্লগ, করোনাস লাইফস্টাইলস, পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ, সোনালী দাস ব্লগ, রিশাদ হোসেন, মধুশ্রী ওয়ার্ল্ড। সবাইকে থ্যাংক ইউ যারা যারা কমেন্ট করেছো, অনেক অনেক ভালোবাসা। তো এদিকে দেখো শাকটা তো আর বেগুনটা তো আমি কেটে নিয়েছি, নেওয়ার পর এখন এই যে আলুর তরকারিটা করে মানে রেডি হয়ে গেছে। একটু জিরের গুঁড়ো দিয়েছি, মশলা বাটাবাটি কিছু করিনি, জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়েছি, আর একটু টমেটো দিয়েছিলাম, আর হচ্ছে টমেটো তো ছিল, আর একটু নামানোর আগে ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। তো এদিকে ডালটাও পাশে তো ছিল ডালটা বসানো। তো দেখো ডালটাও মুসুর ডালটা ফোড়ন দিয়ে এর মধ্যে একটু ধনিয়া পাতা দিলাম, তারপরে হচ্ছে একটু বেগুন ভাজা করে নেবো আর শাকটা করে নেবো, তাহলেই হয়ে যাবে। আর এদিকে তো বাবান বলেছে মাম্মা আমার খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি রান্না করো। আসলে এতটা দেরি হয়ে গেছে, আর সকালে তো কিছু খাইনি, শুধু পিঠে খেয়ে আর থাকা যায়, আর সেই 2টো বেজে গেছে। আর সকালে যেহেতু আমাদের ভাত খাওয়ার অভ্যাস, তো ওই যতক্ষণ না খাই না ভাত ততক্ষণ হচ্ছে যেন খিদেটা মিটেই না। বাবানের বাবার তো ভাত ছাড়া অন্য কিছু খেলে চলেই না, ওকে সবসময় ভাত খেতে হয়, মানে যতই যা কিছু দেই না কেন, যদি টাইমের মধ্যে ভাতটা না পায় না, ওরও প্রচণ্ড খিদে পেয়ে যায় আর কি। মানে ওই বলে যাই খাই না কেন ভাত না খেলে ঠিক পেটটা আমার ঠিক মতো ভরে না আর কি। তো সেই জন্য সবসময় আমাকে ভাতটাই রান্না করতে হয় আর কি, আর তাড়াতাড়ি করে। তো আজকে এই দেখো 10টার সময় উঠে কি আর সম্ভব বলো তো, এত কাজ করার পর তাড়াতাড়ি রান্না, তবু তো 2টোর মধ্যে রান্নাটা শেষ করেছি। তবু শেষ হওয়ার কারণ হচ্ছে এই বাবানের বাবা শুধু ভাত আলু সেদ্ধ সবটা করে রেখেছিল দেখে, তাহলে তো একটু তাড়াতাড়ি হলো, নইলে তাও তাড়াতাড়ি হতো না আর কি। তো এদিকে দেখো বেগুন ভাজা 2টো কড়াইতে দিচ্ছি যাতে আরও তাড়াতাড়ি হয় আর কি। তো বেগুন ভাজা হয়ে গেছে, পাশে শাকটা বসিয়ে দিয়েছি, মানে যাতে 2টো কড়াইতে দিয়ে তাড়াতাড়ি সবটা করে নিতে পারি আর কি। তো এদিকে শাকটা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো একটু আদা বাটা দিয়ে দেবো, মানে আদা একটু থেতো করে নিয়েছি ওটা দিলাম, আর হচ্ছে ভেজে রাখা যে বেগুনগুলো আছে ওটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করবো, একটু ভাজা ভাজা করে নেবো শাকটা, তাহলেই হয়ে যাবে। বেগুন দিয়ে শাক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর তার মধ্যে পালং শাক খেতে আমার ভালো লাগে। আমার আবার সব ধরনের শাক খেতেই বেশি পছন্দ আর কি, তার জন্য শাকটা আমি একটু বেশি করি মাঝে মধ্যে। তো এদিকে রান্নাবাড়ি করে তারপরে একদম তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি, ভাবলাম খেয়ে দিয়ে তারপর রান্নাঘরটা পরিষ্কার করব, তার জন্য আগে খাওয়া দাওয়া শেষ করে তারপর রান্নাঘরটা পরিষ্কার করছি। তো আরও কিছু দিদিভাই কমেন্ট করেছে, লক্ষ্মী কুণ্ডু, রথিন রয়, ফারহিন ব্লগ, সুস্মিতা দাস, মহারানা বিশ্বজিৎ, নেহাস ওয়ার্ল্ড, শারমিন সুলতানা, মুস্কান সুলতানা, তপিব ব্লগ, জেবি কিচেন, নন্দিতা কিচেন ব্লগ, রিন্টি হালদার, লিপিকা রায়,
লিপিকা রায় চৌধুরী, মাসুদা, মায়রা। তো সবাইকে থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা যারা যারা কমেন্ট করেছো। তো এদিকে বললাম না, রান্নাবাড়ি শেষ করে খেয়ে দিয়ে তারপর কাজ করছি। আসলে এত পরিমাণে খিদে পেয়ে গেছিলো রান্না করার পর, তো ভাবলাম কি এদিকে রান্নাটা শেষ করে তারপরে এগুলো কাজগুলো করব, কারণ হচ্ছে খিদে পেয়ে গেছে যেহেতু। তো সেই জন্য সব কাজ সেরে তারপর তো রান্না করলাম, রান্না করে খেয়ে দিয়ে এখন এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, বাসনগুলো মেজে নিলাম, ওভেনটা তো পরিষ্কার হয়ে গেছে। এখন এই যে বেসিনটা পরিষ্কার করলাম, করে নিয়ে তারপর হচ্ছে এখন এই যে খাওয়ার টেবিলটা একটু মুছে নেব, তাহলে ব্যাস কাজ একদমই শেষ। এবেলার মতো অনেকটাই আজকে সারাটা দিন প্রায় লেগে গেল কাজ করতে করতে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।